বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা তারা অনেকগুলো লোক নিয়োগ করবে। আজকে আমি সেই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এবং দেখাবো সেই বিজ্ঞপ্তির যে কোনো পদে কীভাবে আবেদন করবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মূল টপিকে যাই। এই বিজ্ঞপ্তিটি দেখতে হলে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারের অ্যাড্রেস বা সার্চ বারে লিখতে হবে জয়েন বর্ডার গার্ড বাংলাদেশ, এটা লিখে ওকে অথবা গোতে ক্লিক করতে হবে। এরপরে প্রথমে যে লিঙ্কটি আসবে এটার উপরে ক্লিক করতে হবে। একটু নিচে গেলে এখানে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। এখানে যতগুলো নাম লেখা আছে সবগুলো পদেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত সার্কুলার দেখুন, এটাতে ক্লিক করলে সমস্ত সার্কুলার দেখা যাবে। এখানে যে কোনো একটি নামের উপরে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারবেন। আমি ওই অফিস সহকারীতে ক্লিক করলাম। এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন, এটার উপরে ক্লিক করলেই এখানে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এখানে টোটাল 23টা পদ আছে। এই 23টা পদে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই বিজ্ঞপ্তিটি সময়সীমা অর্থাৎ আবেদন করা যাবে 13 জুলাই পর্যন্ত। আবেদন করতে হলে যে কোনো পদে ক্লিক করে এখানে নিচে গিয়ে দেখতে পাবেন সম্মত হন এবং আবেদন করুন, এটাতে ক্লিক করতে হবে এবং আবার একটু নিচে গেলে দেখা যাবে এগিয়ে যান, এটার উপরে ক্লিক করতে হবে এবং এই পেজে যতগুলো অপশন দেওয়া আছে সবগুলো হ্যাঁ ক্লিক করতে হবে। আপনারা চাইলে পরে নিতে পারেন, অবশ্যই হ্যাঁ হতে হবে। হ্যাঁ না হলে যদি আপনার কোনোটার উত্তর না হয় তবে আপনি আবেদন করার যোগ্য না। যোগ্যতা পরীক্ষাতে ক্লিক করবেন। যেহেতু আমি সব হ্যাঁ ক্লিক করেছি সেহেতু আমি আবেদন করার যোগ্য। এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আগে কখনো কোনো বিজেপির অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। আমি একটা নম্বর দিচ্ছি। এরপরে চাইলে ইমেল আইডি দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপরে যাচাই করুন, এটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইলে একটা 4 সংখ্যার ওটিপি পাঠানো হবে। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ওটিপি চেক করবেন এবং ওটিপিটা এখানে বসাবেন। তারপরে যাচাই করুন, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এবং মোবাইলে মেসেজেও ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে। লগ ইন পেজে যান, এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পরে লগ ইন করুন, এটাতে ক্লিক করবেন। এরপরে প্রথমেই আপনার কাজ হলো পেমেন্ট করা। আপনার পদ অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হয় সেটা সার্কুলারে উল্লেখ করা আছে, আপনি দেখে নিতে পারেন। এখানে আবেদন করতে ফি প্রদান করুন, এটার উপরে ক্লিক করবেন এবং আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাবে তারা। এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট করতে চান, কার্ড থেকে করতে পারেন, মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং থেকে করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিং থেকে করব, নগদ থেকে করব। পে বিডিটি 112। এখানে নগদ নাম্বারটা দিতে হবে। এরপরে প্রসিড। এখানে নগদ নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাতে হবে। এরপরে প্রসিড। এরপরে নগদের পিনটি দিতে হবে। পেমেন্ট কমপ্লিট। এখন আবেদনের পালা। আপনার আবেদন সম্পূর্ণ করুন, এটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে এসএসসি এর ইনফরমেশন, এইখানে এইচএসসি এর ইনফরমেশন দিতে হবে। প্রথমে বোর্ড, কত সালে পরীক্ষা দিয়েছেন সেটা, রোল নম্বর, এরপরে রেজিস্ট্রেশন নম্বর। এইচএসসি এখানে বোর্ড, কত সালে পরীক্ষা দিয়েছেন, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। পরবর্তী ধাপে যান, এটার উপরে ক্লিক করবেন। এখানে পরবর্তী পেজে নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো রেজাল্ট বা অনলাইন থেকে অটোমেটিক আসবে। যেগুলো অটোমেটিক আসবে না সেগুলো পূরণ করতে হবে। এখানে পিতার পেশা আমি অন্যান্য দিলাম কারণ আমার পিতা মৃত, এবং অন্যান্য পেশাটা কি সেটা এখানে লিখতে হবে। আপনার পিতা কখনো কোনো ডিফেন্সে চাকরি করেছে কিনা বা চাকরিচ্যুত হয়েছে কিনা, অবসর নিয়েছে কিনা। যদি সেরকম হয় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না হয় তাহলে না। এরপরে মাতার পেশা, পেশাটা সিলেক্ট করলাম। এরপরে জীবিত নাকি মৃত সেটা
মাতা কখনো চাকরি করেছে কিনা বা চাকরিচ্যুত হয়েছে কিনা, যদি করে তাহলে হ্যাঁ দিবেন অবশ্যই। আপনার ভাই বোন কয়জন সেটা দিবেন, আপনি বাদে আপনার কয়জন ভাই বা বোন আছে সেটা দিতে হবে, এবং যে কয়টা দেবেন সেই কয়টা এখানে অপশন আসবে বা সেই কয়টা কলাম আসবে তাদের তথ্য পূরণ করার জন্য। এখানে নাম দিতে হবে প্রথম ঘরে যে কোনো একজনের। আমার 2 জন বোন, তাদের যে কোনো একজনের নাম আমি প্রথমে লিখব। বর্তমান পেশা, পূর্বের পেশা এবং কার উপর নির্ভর, জীবিত নাকি মৃত। আপনার সেই ভাই বা সেই বোন কখনো কোনো ডিফেন্সে চাকরি করেছে কিনা সেই তথ্য এখানে দিতে হবে, করলে হ্যাঁ, না করলে না। এরপরে অন্য ভাই বা অন্য বোনের তথ্য দিতে হবে। বর্তমান পেশা, পূর্বের পেশা, কার উপর নির্ভর, জীবিত নাকি মৃত, এবং সেই ভাই বা সেই বোন কখনো ডিফেন্সে চাকরি করেছে কিনা। আপনার বর্তমান ঠিকানা এখানে দিবেন, প্রথমে বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, পোস্ট কোড অবশ্যই ইংরেজিতে লিখবেন, এরপরে গ্রামের নাম সেটাও ইংরেজিতে লিখতে হবে। এরপরে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে বর্তমান ঠিকানা বসানোর পরে আপনি শুধুমাত্র এটাতে একটা টিক দিবেন, তাহলে অটোমেটিক বসে যাবে। আর যদি দুইটা আলাদা আলাদা হয় তাহলে টিক না দিয়ে এটাও আলাদাভাবে পূরণ করবেন। এরপরে আপনার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে এখানে। আপনার জাতীয় পরিচয়পত্র আছে কি, হ্যাঁ, যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেই নাম্বারটা হ্যাঁ দিয়ে এখানে বসাবেন, না থাকলে আর হ্যাঁ দিতে হবে না। এরপরে নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, এখানে ধর্ম সিলেক্ট করবেন, বৈবাহিক অবস্থা, অন্যান্য, এখানে যদি কোনো কোটা থাকে তাহলে সেই কোটা দেবেন, না থাকলে সাধারণ প্রার্থী। এরপরে এখানে একটা ছবি দিতে হবে, ছবিটা অবশ্যই 600x600 পিক্সেলে ক্রপ করা থাকতে হবে, ওই ছবিটা এখানে আপলোড করতে হবে। মোবাইলের ক্ষেত্রেও আপনি ফাইলটা আগে রেডি করে রাখবেন এবং এখান থেকে আপলোড দিবেন আবেদনের সময়। আমি যেই ফোল্ডারে সেভ করেছি সেই ফোল্ডারে যাব এবং ছবিটা সিলেক্ট করব, ওপেন। আপনার নিকটতম কোনো আত্মীয় ডিফেন্সে চাকরি করে কিনা, যদি করে তাহলে হ্যাঁ দিয়ে তথ্য বসাবেন, না না করলে না। আপনি কোনো দালাল চক্রের পন্থা অবলম্বন করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার আর চাকরির সম্ভাবনা থাকবে না, তার মানে এখানে করেছি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অবশ্যই করিনি। এরপর এখানে টিকমার্ক দিবেন এবং অবশ্যই চেক দিবেন, দরকার হলে দ্বিতীয়বার। সব তথ্য চেক দিয়ে পরবর্তী ধাপে যান, এটা ক্লিক করবেন, সকল তথ্য এখানে দেখাবে, দরকার হলে আবার আপনি চেক করতে পারেন। সব কিছু চেক করার পরে কিছু যদি ঠিক থাকে তাহলে এটাতে টিকমার্ক দিয়ে সাবমিট করুন ক্লিক করবেন। তথ্যগুলো সঠিকভাবে সংরক্ষণ হয়েছে, মানে আপনার আবেদন কমপ্লিট। অ্যাডমিট কার্ড এখনও রেডি হয়নি, অ্যাডমিট কার্ড যখন রেডি হবে তখন আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যে নম্বর থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অবশ্যই সেই নম্বরে SMS যাবে। তো এটার কোনো আবেদন কপি হয় না, আপনার আবেদন অবশ্যই কমপ্লিট হয়েছে, এখানে লেখা আছে বিজিবি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবার ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।